হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে বেলবাড়িটা ছিঁড়ে গেছে, তাই চেন কপি দিয়ে বেলবাড়িটাকে বের করা হচ্ছে। প্রায় 90-95 ফুট রেল, এটাকে আমরা চেন কপির সাহায্যে টেনে টেনে বের করছি। দেখো কীভাবে আমরা চেন কপি দিয়ে টেনে টেনে বের করছি বেলটাকে। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কীভাবে আমরা বেল্ডিংটাকে জয়েন করছি, আবার মানে ফিটিং করছি আর কি। আর এদিকে কথা বলতে বলতে আমাদের বেলবাড়িটা বের করা হয়ে গেছে। আর এটা খুব সকালবেলায়, মানে 5টার দিকে, ভোর 5টার দিকে ছিঁড়েছিল বেলবাড়িটা। তো বের করতে মোটামুটি 7টা বেজে গেছে, তাই রুম দিয়ে আমাকে যেতে পারে নাই। সেই জন্য এখানে আমাদের একটা ভাই চা এনেছিল, এখানে চা খাওয়া হলো আর কি। এখনও অনেক কাজ বাকি আছে, তাই মোটামুটি চাটা খেয়েই আবার কাজে লেগে পড়ছে সব। আর খুব বৃষ্টি আরম্ভ হয়েছে সকাল থেকে, আজকে প্রচুর বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখতে পাচ্ছ যত ধুলো ধান ছিল বা ছিঁড়ে পড়েছে ধানগুলো, সব এগুলো পরিষ্কার করা হচ্ছে। ধান পরিষ্কার করে তারপর জল বের করার পর তারপরে মানে বেলবাড়িতে তোলা হবে আর কি। লুজ করে দিয়ে পর যারা ধরো টায়ার সেকশনে কাজ করে বা রাইস মিলে কাজ করে, তারা এই বিষয়টা সব ভালো করে জানে। এইদিকে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমরা চলেছি প্ল্যান ঘরে। এখানে মানে ধানটাকে যে ভেঙে চাল তৈরি হয় না, সেখানে এই ঘরটা তৈরি হয়। আর এই বেলবাড়িতে আমরা জয়েন করবো এখন নিয়ে গিয়ে। আর এই যে দেখো, মানে এখানে চাল তৈরি হয়, এই ভিডিও একদিন নিয়ে আসবো যেখানে চাল তৈরি হচ্ছে, সব সম্পূর্ণ ভিডিও আনবো একদিন। আর এদিকে বেলটাকে নিয়ে এসে একটু আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে, যে সুতোগুলো যে বেরিয়ে থাকে না, সেই সুতোগুলো লাগলে সব কেটে যাবে আবার। আর এটাকে আমরা এলিমিটার বলি, তাই এলিমিটারের গুঁড়াটা ভালো করে ধানগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ধান ছিল একটু, ধান রয়েছে, না হলে বেলটা ঢুকবে না। সেই জন্য ভালো করে সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে, ধানগুলো বের করে নেওয়া হচ্ছে। আর সবশেষে আমরা চলে এসেছি এলিমিনেটের উপরে। এলিমিনেটের ওপর থেকে দড়ি ফেলিয়ে তারপর বিল্ডিংটাকে টেনে তুলতে হয়। আর এইদিকে দেখো লবণডারে এলিমিনেটের উপরে তারা কাজ করছে, দেখতে পাচ্ছ। আমরা তাদের থেকেও একটু মোটামুটি 10 ফুট উপর আছি আমরা। এবার আমরা দড়ি ফেলবো এদিকে। আর দেখতে পাচ্ছি প্রকৃতিটা কত সুন্দর। আর এই একটা আমাদের দাদা হয়, এ খুলছে এখন নাটগুলোকে। নাটগুলো খোলার পর এই টুপিটাকে খুলতে হবে। এই টুপিটা খুলে তারপর এই ভিতর দিকে দড়ি ফেলাতে পারবে। অনেক দিন ধরে খোলা ভরা না করার জন্য নাটগুলো সব জাম হয়ে গেছে, সেখানে একটু চাপেই ঘুরছে। আর কথা বলতে বলতে দেখো আমরা লিমিটেড টুপিটা খুলে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এটাকে বলে বার পুলি। এই পুলির ভিতরে আমরা মানে দড়ি ফেলবো আর কি। তো দেখো আমি নিজে ভিডিওটা করছি আর নিজেই কাজগুলো করছি, সেজন্য হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না, তবুও যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর জন্য। আর আমাদের এদিকে দড়ি ফেলানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীভাবে দড়িটা ফেলেছি। দড়িটা ফেলা হয়ে গেছে, এবার নিচে চলে যাব। আর নিচে চলে যাবো কি দেখো, জল আরম্ভ হয়ে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি পড়ছে। এবার আমাদেরকে সম্পূর্ণ ভিজিতে কিছু করার নেই। তো এখানে মানে ঝিট দেবে না, সে ঝিটে জলে ভিজতে হবে। আর আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দিতে পারলাম, আর বেশি দিতে পারলাম না। বিল্ডিং জয়েন করার ভিডিও নেক্সট ভিডিও দিয়ে দেবো।